محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় মুসলমান ভাইরা আমরা কয়েকবার সর্বশ্রেষ্ঠ জিকির করি আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 নির্দিষ্টনের দ্বিতীয় নাম্বার মাস সফর মাস। এই সফর মাসের চতুর্থ নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার ফাহেশা ও গুনার কাছ থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় ঘর মসজিদে আসা বসা ইবাদত করা, পাশাপাশি কোরআন ও সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা আলোচনা শুনছি মৃত্যু সম্পর্কে। মৃত্যুর আলোচনা সহজে বুঝবার জন্য, বোঝার জন্য মৃত্যুর আলোচনাকে 6টি প্রকার করেছে। 1, 2, 3 নাম্বার এর প্রকার এর আলোচনা বিগত জুমাগুলোতে শুনেছি। 4 নাম্বার প্রকারের আলোচনা শুনছি, বাকি আছে আরো 2 প্রকার। এই 2 প্রকারের আলোচনা আমরা ইনশাআল্লাহ রবিউল সানি মাসে শুনব। কারণ সামনে যে মাসটা আসছে 3য় নম্বর মাস, এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কথা বলবো। এজন্য বাকি 2 প্রকার আমরা রবিউল আউয়াল, রবিউল সানি মাসে শুনব। মুহতারাম হাজরিন, আমরা 4 নাম্বার প্রকারের আলোচনা শুনছি। 4 নাম্বার প্রকার হচ্ছে নেককারদের মৃত্যুর আলামত। মৃত্যুর সময় কিছু আলামত আছে, এইগুলো যদি প্রকাশিত হয়, প্রকাশ পাওয়া যায়, দেখা যায়, তাহলে আমরা ধরে নেব এইগুলো হচ্ছে ভালো মৃত্যুর আলামত, নেককারদের মৃত্যুর আলামত, মুমিনদের মৃত্যুর আলামত। তো ওই ভালো মৃত্যু অনেকগুলো আছে, অনেকগুলো ভালো
যার শেষ কথা হবে কালিমাই শাহাদাত বা তাওহীদ। 2 নাম্বার আলামত, যার কপালটা ঘর্মাক্ত হবে। 3 নাম্বার আলামত, জুমার দিনে মৃত্যুবরণ করবে। 4 নাম্বার আলামত, ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করবে। 5 নাম্বার আলামত, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হবে। 6 নাম্বার আলামত, প্লেগ রোগ অথবা মহামারীতে মারা যাবে। 7 নাম্বার আলামত, মৃত্যুর পরে মানুষ তার ব্যাপারে ভালো সাক্ষ্য দেবে। 8 নাম্বার আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জীবদ্দশায় স্বপ্নে দেখবে। ওই 8টা আলামতের আলোচনা আমরা শুনছি। মুহতারাম হাজরিন, গত জুমায় আমরা 1 নাম্বারের আলোচনা শুনেছি, বাকি আছে আরো 7 প্রকার। আমরা এই 7 প্রকারের আলোচনা আজকে শুনব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? 2 নাম্বার প্রকার হচ্ছে মুমিনদের মৃত্যুর আলামত। অনেকগুলো, এর মধ্যে 8টা শুনেছি। 1 নাম্বারটা তো আমরা গত জুমায় শুনেছি। 2 নাম্বার আলামত থেকে শুনব ইনশাআল্লাহ। 2 নাম্বার আলামত হচ্ছে মৃত্যুর শয্যায় যখন শায়িত হবে কোনো মানুষ, যদি কপালটা তার ঘামে গর্ভাক্ত হয়, তাহলে আমরা ধরে নিব এটা ভালো মৃত্যুর আলামত। এই ব্যাপারে হাদিস, তিরমিজি শরীফের হাদিস 982 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু ইয়ামুত বিআরাকিল জাবিন। মুমিনের মৃত্যুর সময় কপালটা গর্ভাক্ত হয় ঘামে। এটা আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়োজ্যেষ্ঠ সাহাবা আল-কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন লোক মৃত্যুর শয্যায় শায়িত, ওই লোকটাকে দেখতে গেল। আরো তার পাশে আরো মানুষ বসা। আল-কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তিকে দেখে তিনি মুচকি হাসলেন। পাশে যে আরেক মানুষ বসা তাকে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূলের সাহাবা, আমরা ওই লোকটাকে এই অবস্থায় নিয়ে বসে আছি আর আপনি মুচকি হাসছেন, কারণটা? তখন আল-কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, যখন মুমিন মৃত্যুবরণ করে তখন তার কপালটা গর্ভাক্ত হয় ঘামে। সুবহানাল্লাহ। এজন্য আমি আসছি। ইমাম ইবনে খুব্বাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় মাপের আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, এটা কোনো সন্দেহ নেই। তার ছাত্র মুরিদের অভাব নাই। তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত, তার পাশে তার মুরিদরা ছাত্ররা বসে আবদার করছে, হে আল্লাহর ওলি, আপনি আমাদেরকে কিছু নসিহত পেশ করেন। ইমাম ইবনে খুব্বাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দেখো তো আমার কপালটা গর্ভাক্ত হয়েছে কিনা, ঘামছে কিনা। তখন যারা পাশে বসা ছিল তারা বললো, হ্যাঁ আপনার কপালটা ঘামছে। বলছে আলহামদুলিল্লাহ, এটাই আমার নসিহত। মুমিনের মৃত্যুর সময় কপালটা কি হয়? ঘামে। আচ্ছা, এই কপাল ঘামার কারণটা কি? 3টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে কপাল ঘামার 1 নাম্বার কারণ হচ্ছে এই কপাল ঘামার কারণে তার এই মুমিনের যত ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ এই গুনাহগুলো মাফ করে দেন।
যদি গুনাহ না থাকে তাহলে তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। 2 নাম্বার কারণ হচ্ছে এই মুমিন যুক্ত গুনার জন্য লজ্জিত হয় যে মালাকুল মউত তো আমার কাছে উপস্থিত হয়েছে, এখন আমি এই গুনাহ নিয়ে যদি যাই তাহলে আমি কি জবাব দিব আমার রবের সাথে যখন সাক্ষাৎ করব। এই লাজুকতার কারণে তার কপালটা বরবাদ হয়। 3 নাম্বার কারণ হচ্ছে মালাকুল মউত যখন মুমিনের জানটা কবজ করে, জানটা বের করে, তখন তার হালকা কষ্ট, এই হালকা কষ্ট হওয়ার কারণে তার কপালটা ঘামে। এই 3টা কারণ। এই গেল আমাদের 2 নাম্বার আলামত। 3 নাম্বার আলামত হচ্ছে জুমার দিনে মৃত্যুবরণ করা। তো এই ব্যাপারে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 1072 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুত ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু তাআলা ফিতনাতাল কবরি। যখন কোনো মুসলমান মুমিন জুমার দিনে মৃত্যুবরণ করে, জুমার দিনে মৃত্যুবরণ করে এবং জুমার দিনে এবং রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইল্লা ওয়াকাহু আল্লাহু তাআলা তার ফিতনাতাল কবরি, কবরের আযাব মাফ। এখন যদি জুমার দিনে কাফের এবং বিদয়ী মৃত্যুবরণ করে তার গুনাহ মাফ করে দিবেন, তো এই দিকে যাব না, আমাদের এই আলোচনা শেষ হবে না। তো এই কথা শুধু এতটুকুই বলবো যে তার তো ঈমানই নাই, তা শুক্রবার মারা গেলেই ঈমানদারের জন্য, মুসলমানদের জন্য। যাই হোক, এই ব্যাপারে আরেকটি ঘটনা ছিল, যে এই ঘটনাটা বলবো না কারণ সময় আমাদের শেষ করতে হবে। 4 নাম্বার আলামত হচ্ছে মৃত্যু, যে ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করা। যদি কেউ ইবাদতরত অবস্থায় ইন্তেকাল করে তাহলে আমরা ধরে নেব এটা ভালো সূত্র। যেমন নামাজরত অবস্থায়, রোজা রাখা অবস্থায়, জিকিররত অবস্থায়, আযানরত অবস্থায়, কুরআন তেলাওয়াতরত অবস্থায় মৃত্যুবরণ। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস 2878 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে সেই অবস্থায় কাল কিয়ামতের মাঠে তাকে উঠানো হবে। যে অবস্থায় মৃত্যুবরণ করবে সেই অবস্থায় কাল কিয়ামতের মাঠে তাকে উঠানো হবে। মুসনাদ আহমদের মধ্যে আসছে হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার প্রিয় সাহাবারা শুনো, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, তার এই দ্বীনের কাজে লিপ্ত রাখেন। সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন, হে আল্লাহর রাসূল, দ্বীনের কাজে লিপ্ত রাখেন, এর কোন প্রকার দ্বীনের কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন যে ইসলামের যত নেক কাজ আছে সেই নেক কাজ করার তৌফিক তাকে দান করেন এবং নেক কাজরত অবস্থায় আল্লাহ তাআলা তাকে বসান। এই যে অবস্থায় মারা যাবে এই অবস্থায় উঠানো হবে, এর আরেকটি হাদিস বুখারী শরীফের 1850 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা আরাফার ময়দানে গেলাম, হজ করতে গেলাম, আর কিছু সাহাবা। তো একজন সাহাবা উটের উপর সওয়ার ছিল, সে এই উটের উপর
পড়ে গেছে, পড়ে গিয়ে সে ঘাড় মোটকে মারা গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন, ও আমার প্রিয় সাহাবারা শোনো, তোমরা তাকে গোসল করাও, বড়ই পাতা গরম করে তাকে গোসল করাও এবং তাকে 2 কাপড় পরাও এবং তার মুখটা খোলা রাখো। কেন খোলা রাখো? সাহাবায়ে কেরাম এই মুখটা খোলা রাখো না, আমরা মুখটা ঢেকে দিই না, সেজন্য এই তালবিয়া পাঠ করতে 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 কাল কিয়ামতের মাঠে উঠে। এই তালবিয়া পাঠ করতে করতে যেন কাল কিয়ামতের মাঠে সে উঠবে। তাহলে যে অবস্থায় মারা যায় সেই অবস্থায় তাকে উঠানো হবে। এই ব্যাপারে একটি ঘটনা বলবো, কয়েকটি ঘটনা বলবো। আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় মাপের আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত অসুস্থ হলেন, তখন মুয়াজ্জিন সাহেব আযান দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তখন তিনি উঠে বসলেন। পাশে যারা ছিল যে আপনি অসুস্থ মানুষ কেন বসছেন, আপনি এখানে নামাজ পড়ে। ও মুয়াজ্জিন সাহেব আযান দিছে আর আমি ঘরে বসে থাকবো, এটা হতে পারে। তিনি কষ্ট করে নামাজে শরীক হলেন। 1 রাকাত নামাজ পড়তে দ্বিতীয় রাকাতের সেজদার মধ্যে তার ইন্তেকাল হলো। সুবহানাল্লাহ। এই জন্য এটা ধরে নিব আমরা ভালো মৃত্যুর আলামত। ইমাম ইব্রাহিম ইবনে হানি নিশাপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বড় মাপের আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি রোজার মাসে রোজা রাখছেন। এত অসুস্থ বৃদ্ধ বয়স, তিনি রোজা রাখছেন। রোজা রাখা অবস্থায় এমন বৃদ্ধ বয়স আর অসুস্থ, প্রাণটা বের হয়ে যাবে। তখন তার ছেলে মেয়েরা তার কাছে খাবার নিয়ে আসে, আব্বা রোজা পেয়ে দিল। তখন তিনি ইমাম ইব্রাহিম ইবনে হানি নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মাগরিবের আযান পড়েছে না, তো মাগরিবের আযান পড়ে নাই, তোমরা আমাকে এই খাবার নিয়ে আসছো। তখন তিনি কুরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতটা হচ্ছে সূরা সাফফাত এর 61 নম্বর আয়াত। লিমিথলি হাযা ফালইআমালিল আমিলুন। এই আয়াত তেলাওয়াত করে তিনি বলতেন যে একজন মুমিনের সাফল্যের জন্য এরকম আমল করা দরকার। এরকম সাফল্যের জন্য আমলকারীদের আমল করা দরকার। এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আরেকটি ঘটনা হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত উঠে বসলেন, বসার পরে তিনি বলেন, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি সবচেয়ে বড় নালায়েক, আমি সবচেয়ে বড় নাফরমান। আকাশের দিকে তাকালেন, মানুষটাকে প্রশ্ন করলেন কেন তাকালেন। এরপরে তিনি কিসাসের 83 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ওই যে এটা হলো আখিরাতের ঘর, নাজআলুহা লিল্লাযিন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছে তাদের জন্য, যারা লা ইরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে না, বড়ত্ব দেখায় না, ক্ষমতা দেখায় না, এই জন্য আল্লাহ এই ঘরটা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, মুত্তাকিনদের জন্য রয়েছে শুভ পরিণাম। আমার একটা বাস্তব অভিজ্ঞতা আছে। আমি নিজ চোখে দেখেছি একজন মানুষ আযান দিচ্ছে, আযানরত অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলছে, দ্বিতীয়বার বলতে পারে, সে এই জায়গাতে মৃত্যুবরণ করেছে। তাই আমরা ধরে নিব এগুলো ভালো মৃত্যুর আলামত। তো এই গেল আমাদের 4 নাম্বার প্রকার। 5 নাম্বার প্রকার হচ্ছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হবে। যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে
তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা পুরস্কার আছে। খালি পুরস্কারের কথা বলবো। আর যুদ্ধের ময়দানে যদি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয় তাহলে আমরা ধরে নেব এটা ভালো মৃত্যুর। 1 নম্বর পুরস্কার হচ্ছে তার রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে তার জান্নাতে একটা স্থান বানায় দেবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। 4 নম্বর পুরস্কার হচ্ছে তার একটা কাল কিয়ামতের মাঠে তার সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে। 5 নম্বর পুরস্কার হচ্ছে তাকে এমন একটা টুপি পরাবে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। 6 নম্বর পুরস্কার হচ্ছে তাকে উটের সাথে বিয়ে দেওয়া হবে। উটের সাথে বিয়ে দেওয়া হবে এবং সর্বনিম্ন যারা জান্নাতি হবে তাদেরকে 72টা এই ভাগুরা কি বলবে, গান গাইবে, এগুলো আজকে আলোচনার বিষয়। তো এরপরে এই হাদিসের মধ্যে এই হাদিসটা আসছে, এটা 6টা পুরস্কার দিবেন। ওই হাদিসটা আসছে আপনার তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আরেকটা পুরস্কারের কথা বলেছে। তো 70 জন মানুষ তার পরিবারের 70 জন জাহান্নামে হয়ে গেছে, এরকম জাহান্নামীকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই গেল আমাদের 5 নাম্বার এর আলামত, নেককারদের 5 নাম্বার মৃত্যুর আলামত। 6 নাম্বার মৃত্যুর আলামত হচ্ছে যদি প্লেগ রোগে মারা যায় এটাও ভালো মৃত্যুর আলামত, মহামারীতে মারা গেলে এটাও ভালো মৃত্যুর আলামত। ও এই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 3111 নম্বর হাদিস। যদি কেউ পানিতে ডুবে মারা যায় এটাও ভালো মৃত্যুর আলামত, আগুনে পুড়ে মারা গেলে এটাও ভালো মৃত্যুর আলামত, পেটের ব্যথায় মারা গেলে এটাও ভালো মৃত্যুর আলামত, এবং প্রসব ব্যথায় যদি কেউ মারা যায় কোনো মহিলা এটাও ভালো মৃত্যু, এবং দেওয়ালের নিচে চাপা পড়ে মারা গেলে এটাও ভালো মৃত্যু আলামত। ওই হাদিসের মধ্যে অনেকগুলো দেওয়া আছে। 6 নাম্বার হচ্ছে 6 নাম্বার গেল। 7 নাম্বার ভাই পড়ে টাকা দিয়ে ভাই পড়ে দিয়ে কারণ হচ্ছে এই জেহাদ থেকে এগুলো চলে যায়। 7 নাম্বার মৃত্যুর আলামত হচ্ছে নেককারদের মৃত্যুর আলামত যে মৃত্যুর পরে তার ব্যাপারে মানুষ ভালো বলবে। এই ব্যাপারে হাদিস আসছে বুখারী শরীফের হাদিস 1367 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কয়েকজন সাহাবা ছিলাম। এরকম সময় একটা জানাজার লাশ আসে। তখন ওই জানাজার লাশের ব্যাপারে মানুষ তার ব্যাপারে ভালো বলছে, প্রশংসা করছে, তার ইবাদতের প্রশংসা করছে। তখন তিনি বলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এই লাশ চলে গেল। কিছুক্ষণ পরে আরেকটা লাশ আসে। তো ওই লাশের ব্যাপারে মানুষ মন্দ বলল। মন্দ বলার পরে তিনি বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। তখন ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন যে আল্লাহ রাসূল আপনি 2টা লাশ দেখি ওয়াজাবাত 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 বললেন, এই বিষয়টা আমরা বুঝলাম, আমাদের বুঝিয়ে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার প্রিয় সাহাবারা শুনো, যখন প্রথম লাশটা আসছে, যখন তার প্রশংসা করা হয়েছে, তখন ওয়াজাবাত 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 বলেছি এই কারণে তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। আস্তে সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। তো দ্বিতীয়বার যখন এই লোকটা জানাজাটা আসলো, লাশটা আসলো, আসার পরে
তার ব্যাপারে মন্দ বললো, এই জন্য আমি 3 বার অজাবাদ করছি, তার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন আমরা গঠন করব যাতে আমরা মরে গেলে আমাদের জন্য কাঁদে মানুষ। আমরা ক্ষমতা পাই, এই জায়গায় একটু কথা বলতে চাই, বর্তমান পরিস্থিতি নিয়ে হলেও একটু বলি, এটা বলা দরকার। আমরা কোনো দায়িত্ব পেলে, ক্ষমতা পেলে আমরা আসমান উঠে। এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে আয়াত নাযিল করে আঙ্গুল ধরিয়ে দেখিয়ে দিয়েছেন। সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই আয়াতের মধ্যে বলেন, হে নবী, হে আল্লাহর রাসূল, হে আমার দোস্ত, আমার প্যারে হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। খবরদার, মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা, আমি আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজত্ব দিই। এই ব্যাপারে কবি বলেন যে আল্লাহ ফকিরকে বাদশা বানান, বাদশাকে ফকির বানান। এটা পারেন কিনা? পারে। এটা দিনের আলোর মতো এখন স্পষ্ট হয়ে গেছে। এরপরে শব্দে বলেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আর এই যে আমি তোমাকে রাজত্ব দেই, এই রাজত্ব আমি কেড়ে নিই, আমি এই রাজত্ব কেড়ে নিই, এই বাদশাহী আমি কেড়ে নিই, আমি এই চেয়ার কেড়ে নিই। এর মানে এই চেয়ার কেউ চাপতে চায় না। তো এই রাজত্ব দেওয়ার পরে এই রাজত্বের ব্যাপারে যদি তুমি অপব্যবহার এবং নির্যাতন করো, তাহলে আমি এই রাজত্ব কেড়ে নিই। কেমনে কেড়ে নিই? যে একজন আরেকজন টানা হেঁচড়া করছে কাপড় নিয়ে, একটা কাপড় নিয়ে, যার শক্তি বেশি সে তো নিয়ে যায়। আল্লাহ বলবে বিয়াদি খালকায়ে, সমস্ত কল্যাণ এবং সমস্ত কথা, সমস্ত ক্ষমতা আমার হাতে, এই জন্য আমি কেড়ে দিই। এরপরে শব্দে বলেন ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত যিল্লু মান তাশা, আমি যাকে চাই, আমি আল্লাহ, আমি যাকে চাই ইজ্জত দেই, আর আমি আল্লাহ যাকে চাই বেয়াজ্জতি করি। আমি আল্লাহ যাকে চাই বিচারপতি বানাই, আমি আল্লাহ যাকে চাই কলা পাতার মধ্যে শুয়ে রাখি। পারে নাকি আল্লাহ? পারে না? তাহলে এই বলে কি এই ব্যাপারে যখন আমি আল্লাহ ধর্ম টেনে হেসড়ে নিয়ে যাবো, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যখন তোমার ক্ষমতা কেড়ে নিয়ে যাব, তখন তুমি যদি সব কিছু দিয়াও চেষ্টা করো, রাখতে পারবে না। এই ব্যাপারে সূরা আহকাফ 28, 29, 30 নম্বর আয়াতে বলে, মা আগনা আন্নি মালিয়া, এই সময় যদি তোমার সমস্ত মালিয়া, তোমার যত ধন সম্পদ আছে সব দেও, কোনো কাজে আসবে? আসবে? কোনো কাজে আসবে? সমস্ত ধন সম্পদ যদি দেও, টাকা পয়সা যা আছে এইগুলো কিচ্ছু চলবে না, আমার কাছে ঘুষ চলে না। এরপরে বলে যে তোমাকে যে ক্ষমতা দিয়েছিলাম, এই ক্ষমতাও কাজে আসবে না। 29 নম্বর আয়াতে বলেন, সূরাতুল হাক্কা 29 নম্বর আয়াতে বলেন, হালাকা আন্নি মালি হালাকা আন্নি সুলতানিয়া, তোমার যত ক্ষমতা ছিল এই ক্ষমতাও কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমার ক্ষমতাও কাজে আসবে না। খুযু ফাকুলু, এরপর তোমরা তাকে ধরো,
এবং গলার মধ্যে রশি পড়াও, হাতের মধ্যে রশি পড়া একটা আল্লাহ বলেন। হ্যাঁ, টানার সময়। আর এমন কিছু মানুষ আছে আমরা বেশি আবেগী, একজনের কষ্ট করছে, কষ্টে আছে, এজন্য আমরা তারা কি আরো ঢিল মারবো, কথা দিন দিয়ে এবং লাথি মারবো, এই সিদ্ধান্ত আপনারও আসতে পারে। তাহলে এটা কিন্তু তার জন্য, আপনার জন্য না। এজন্য বেশি আবেগী হওয়া যাবে। এই থেকে আমরা শিক্ষা নিতে পারি। কি শিক্ষা নিতে পারি? যে আমাদের যে ক্ষমতা আছে এই ক্ষমতাটা ভালোভাবে ব্যবহার করা। আর একজনের বিপদে পড়ছে তাকে আমরা নিয়ে হাসি মশকরা করবো এবং আমরা তাকে নিয়ে ট্রল করবো, এটাও আপনার কপালও আসতে পারে। অতএব আমরা এই থেকে শিক্ষা নেব, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা, যে আল্লাহ যাকে চান ইজ্জত দেন, আল্লাহ যাকে চান বেয়াজ্জতি করেন। এতে আপনাদের কোনো সন্দেহ আছে? সমস্ত কিছুর, সব কিছুর কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। অতএব আমরা বেশি আবেগী হব না। যারা কষ্ট আছে তাদের জন্য অন্তত আফসোস করি। একটা মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, তাকে যে আল্লাহ ধরছে, ইনি তো বিরাট লজ্জিত। আপনি আবার ঢিল মারেন, আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ যে ধরছে এটা আপনি তাতে খুশি না, এতদিন করেছিলেন আপনি। এটাই আমি এই এত বড় হাজার হাজার কোটি টাকার মালিক, তাকে যে আল্লাহ পাকড়াও করছে, এটাই তো যথেষ্ট, এটাই তো তার বড় অপমান। এর চেয়ে বড় অপমান দুনিয়া তার কিছু হতে পারে? আর আপনি তাকে কিল খুশি মারলেই কি আপনি আসমানে চলে যাবেন? এই কিল খুশি আপনার কাছেও আসবে। এটা তো করে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত কিছুর ক্ষমতাবান হচ্ছে আমি আল্লাহ, সব কিছুর উপরে আমি ক্ষমতা চালাই। এই 7 নাম্বার প্রকার হচ্ছে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এরকম জীবন গঠন করার জন্য আমরা প্রস্তুতি নিই। কেমন? এই যে বানবাসী মানুষের পাশে দাঁড়াই, বন্যান্তদের পাশে দাঁড়াই, তাহলে আপনার এই অর্থ সম্পদ কাজে লাগবে। দেখেন, ফিলিস্তিনিদের এমনি তো তারা অনেক কষ্টে আছে, তারাও ত্রাণ দিচ্ছে। দেখছি ভিক্ষুকরাও ভিক্ষা করে ত্রাণ দিচ্ছে। আর আপনি এসির মধ্যে বৈশা, আমি আমার এক উস্তাদকে দেখছি, একজন ভিক্ষা করে কয়েকটা পেঁয়াজ, রসুন এইগুলো দিচ্ছে। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, তখন ওই পাখি, একটা পাখি পানি দিয়া কুণ্ডের আঘাত করে পানি দিয়ে এখানে পানি চাচ্ছে, এই আগুন নিভবে। তখন তাকে প্রশ্ন করলো, এই আগুন কি তোমার এই পানিতে নিভবে? না নিব। কালকে আমাদের মাঠে যখন আল্লাহ দাঁড় করাবে, ওই ইব্রাহিমকে সহযোগিতা করার জন্য কারা কারা এগিয়ে আসছিল, তখন তো আমি দাঁড়াই গেল। যেমন ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে আমরা আগাইতে পারি। সবাই শেষ। 8 নাম্বার হচ্ছে, যদি কেউ জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, তাহলে আমরা ধরে নেব এটা ভালো মৃত্যু। এই ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে, তাহলে নিশ্চিতভাবে আমি বলবো তার ঈমানের সাথে মৃত্যু হবে। এই আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার কাজ তো করতে হবে। আমরা বেশি বেশি দুরূদ পড়ব। যদি একবার দুরূদ পড়ি, মিশকাত শরীফের হাদিস 921 নম্বর হাদিস, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি খুশি হইয়া, রাজি খুশি হইয়া 10টি রহমত নাযিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন, 10টি মর্যাদা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই গেল আমাদের আলোচনা নেককারদের মৃত্যুর 8টি আলামত। এই আলামতগুলো যদি আমরা পাই তাহলে আমরা ধরে নেব এগুলো হচ্ছে ভালো মৃত্যুর। মৃত্যুর সম্পর্কে আলোচনা শুনছি, 4 প্রকারের আলোচনা শুনেছি, বাকি আজকে 2 প্রকার। এটা রবিউল সানি মাসে ইনশাআল্লাহ শুনবো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে সাজদারত অবস্থায় আমাদের সবাইকে মৃত্যু দান করেন আল্লাহ। শুকর বলি আমিন। আমাদের সম্মানিত সহসভাপতি হাজী আবুল কাশেম ভাই কিছু কথা বলবেন, আমরা